বাড়িতে তৈরি করুন শীত তাপ নিয়ন্ত্রিত গ্রিন হাউস। অর্থাৎ আমরা ছোট করে যদি এইভাবে একটা গ্রিন হাউস সেট বানাতে পারি তাহলে খুব সহজেই শীতের সময়ও ডাল কাটিং থেকে চারা তৈরি করতে পারি খুব সহজেই, অথবা গুটি কলম থেকে তৈরি হওয়া চারাগুলো খুব সহজে এরকম ছোটো সেটের মধ্যে আমরা তৈরি করে নিতে পারি। তাতে মরে যাওয়ার সম্ভাবনা কম। প্রায় 100% সফল এই কাজটি আমরা যদি ছোট্ট কোনো ফলের ট্রে এবং একটা পলি ব্যাগ পাই তাহলে কিন্তু সহজে এটা তৈরি করে নিতে পারি। এই পদ্ধতিতে এই গ্রিন হাউস এফেক্ট কাজে লাগিয়ে বর্তমান দিনে বিভিন্ন কৃষিক্ষেত্রে বা বাণিজ্যিক বিভিন্ন ফুল চাষ ও ফল চাষের ক্ষেত্রে বিশ্ব এগিয়ে চলেছে। যে ক্ষেত্রে সূর্যের তাপটা ওই পলিব্যাগকে শোষণ করে ভেতরে প্রবেশ করে, কিন্তু ওই গুমোটটা সহজে বাইরে বেরোয় না। গরমের কালেও একই। তাই শীতের সময় গরমের ফুল ফল বা গরমকালে শীতের ফুল ফল সবজি প্রভৃতি ফলানোর জন্য বর্তমান দিনে বিভিন্ন গ্রিন হাউস ঘর তৈরি করা হচ্ছে। হাইড্রোপনিক গ্রিন হাউস বা পলি হাউসের মতো এই ব্যাপারগুলো বর্তমান দিনে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। আমরা কিভাবে করবো একটু জেনে নিই। যদি একটা ফলের পেটি সংগ্রহ করতে পারি তাহলে একটা ঈষৎ ছাওয়া জায়গায়, অর্থাৎ দুপুরের অন্তত রোদ্দুরটা পাবে, 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর পাবে, দুপুরে রোদ্দুর পাবে, এইরকম একটা জায়গায় আমরা দুমুখ খোলা বা একমুখ খোলা এইভাবে একটা পলি ব্যাগ নিয়ে তাতে পিপির মধ্যে তৈরি করা মাটি আমরা ভেতরে একের পর এক সাজিয়ে নেব। আর সাজানোর পরেই মাটি ভেজানোর মতো একটা জল দিয়ে আমরা ডাল কেটে চারা বপন করতে পারি বা গুটি কলমের চারাগুলো এখানে প্রতিস্থাপন করতে পারি। তবে খেয়াল করতে হবে চারাগুলো যেন সূর্যের কিনারার দিকে পাতার অংশগুলো থাকে, সূর্যের বিপরীত দিকে যেন পাতার কিনারাগুলো না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের ওই একবার যা জল দেওয়া হবে এই জলেই সম্পূর্ণ কাজ হয়ে যাবে। একবার জল স্প্রে করে দিয়ে আমাদের বেঁধে দিলে ছোট জায়গার মধ্যে আমরা সারা বছরই বিভিন্ন রকম চারা গাছ, প্রয়োজনীয় চারা গাছ তৈরি করে নিতে পারি। যে সমস্ত চারা গাছ ডাল থেকে সহজে তৈরি করা যায় সেগুলো ডাল থেকে কাটিং এইটের পাউডারে ডুবিয়ে সহজে তৈরি করতে পারি। এতে 100%ই সফলতা থাকে। আবার গুটি কলমের কোনো চারা যেটা শীতকালে কোনোভাবে সম্ভব না, সেটা এরকম ছোট্ট গ্রিন হাউস তৈরি করে বা পলি হাউস তৈরি করে, হাইড্রোপনিক পলি হাউস তৈরি করে বা গ্রিন হাউস তৈরি করে আমরা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলে পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন এবং আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে কোনোভাবেই, হয়তো ফলের পেটি পাওয়া গেল না, ইটের ব্যারিকেড তৈরি করেও আমরা চারিদিকে পেপারকে ঢেকেও এইভাবে তৈরি করতে পারি। পাতলা পেপার হলেই চলবে। এবং এখান থেকে চারাগুলো বার করার পর আমরা ঈষৎ ছাওয়া জায়গায় এইভাবে একটু বপন করে দেবো। বপন করে দিলে তবে গাছটা ন্যাচারাল তাপমাত্রা ধরতে পারবে, তারপরে আমরা গাছগুলোকে লাগাতে পারবো। ধন্যবাদ।